গুড মর্নিং বন্ধুরা, এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, টাইম হচ্ছে 9টা থেকে ব্লগটি শুরু করছি। সোনা পড়তে গেল 8:30টার সময়, তোমার দাদা ভাইও বাজারে গেল, সোনাকে দিয়ে বাজারে গেছে। আর এখনো পর্যন্ত আমার বাসি কাজকর্ম কিচ্ছু সারা হয়নি, শুধু চা খাওয়া হয়েছে। এবার বিছনাগুলো গুছাবো, এই ঘর ওই ঘর সব বিছনাগুলো গুছাবো। বালিশ টালিশগুলো গুছানো হয়ে গেছে, চাদর গুছানো হয়ে গেছে, শুধু বিছনার চাদরটা ঝাড়বো, ঝেড়ে পরিষ্কার করবো, এই দিয়ে ঘরটা ঝাড় দেবো। আর কালকে তো সোনাকে গান শিখিয়ে আসার সময় একটু এমবাজারে গেছিলাম, এমবাজার থেকে সোনার জন্য একটা টবই কিনেছি, আর কিচ্ছু কিনিনি, দেখানো হয়নি রাত্রিবেলা। আস্তে আস্তে তো প্রায় 10টা বেজে গেছিলো, আর ভালোও লাগছিল। তারপর বড় ঠাকুর মন্দিরে, মানে আমার বাড়ি আসার পথেই বড় ঠাকুর মন্দির, কুপন দিয়েছিল, প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম, তারপর সিন্নি প্রসাদ খেলাম। মানে এমন টাইমে এসেছি, অন্য সময় মানে মেয়েকে নিয়ে গান শিখিয়ে আসার পথে প্রসাদ পাই না। দিনকার খিচুড়ি খাওয়াই সেদিনকার পাই, তাছাড়া সিন্নি প্রসাদ তো কপালে জোটে না। যাই হোক, আজকে কালকে আসার পথে মানে প্রচুর মানে দেরি করেও পুজো করতে বসেছিল, আর অনেক ভিড়ও ছিল কালকে। কালকে শনি অমাবস্যা ছিল, এই কারণে আরও বেশি ভিড় ছিল। যাই হোক, চিনি প্রসাদও খেলাম, তারপর লুচি আলুর দম এসবও দিল, খেলাম। খেয়ে দিয়ে তার ঘরে এসে কিছুই খেতে হয়নি, ভেবেছিলাম পরোটা আলুর তরকারি করবো রাত্রিরে, কিছুই করতে হয়নি, ওই খেয়ে দিয়ে এসে জলকে শুয়ে পড়েছি। ভালোই হলো, কোনো কাজকর্ম করতে হলো না। আর কালকে না এসি চালিয়েছে, প্রচণ্ড গরমও ছিল কালকে, দেশি চালিয়েছি তো, আর গলা ধরে গেছে, গলা ধরে গেছে। তারপর কারেন্ট চলে গেছে রাত্রি, মাঝরাতে, তখন 2টো বাজে। তারপরেই চলে এসছে, 15 মিনিট মধ্যেই চলে এসছে। যাই হোক, আর বক বক করবো না, কাজকর্মগুলো করি, না তোমার দাদাভাই বাইরে থেকে এসে বলে এখনো কাজ হয়নি, চিল্লাবে। চলো বন্ধুরা, লক্ষ্মী জবা কত হয়েছে এ গাছে, আর পেঁপে গাছরা গুটিয়ে গুটিয়ে রয়েছে। এই একটা পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ, তাও গুটিয়ে গুটিয়ে রয়েছে। এই যে বন্ধুরা, পুজো হয়ে গেছে, তোমার দাদা ভাই পুজো দিল। আজকে প্রচুর জবা ফুল ফুটেছে, লক্ষ্মী জবা, তোমার দাদা ভাই তুললো জবা ফুল। বন্ধুরা, ঢেঁড়স আলু তরকারি করবো, তা ঢেঁড়স আলু ভেজে নিচ্ছি একটু। এই যে বন্ধুরা, ঢেঁড়স আলু তরকারি হয়ে গেছে, নামিয়েও রেখে নিয়েছি, বাটিতে ঢেলে নিয়েছি। চলো, আর চিকেনটা ধুয়ে নিয়েছি, এই দেখো ধুয়ে, এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর দিয়েছি দই দিয়ে এবার ভালো করে মেখে নেবো। মাখাটা ঠিক হয়নি, দইটা দিয়েছি তো একটু জল জল হয়ে গেছে। ঠিক আছে, চলো এটা রেখে দিই এখন তরকারিটা। এই যে বন্ধুরা, এর মধ্যে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর হলুদ দেবো, দিয়ে ভালো করে এবার মেখে নেব। এবার থাকুক 10-15 মিনিট। আর এদিকে আলুগুলো ভাজছি, হয়ে গেছে, তুলে নেবো। পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিই, তেল অল্পই দিয়েছি, কেননা চিকেনের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে বন্ধুরা, চিকেনটা ভালো করে কষাচ্ছি। এখান থেকে সোনাকে আবার 2 পিস দেবো, ও খাবে চিকেন কষা আর পাউরুটি।
খেতে বসে পড়েছি, 3:45 বাজে। তোমার দাদাভাই আসতে দেরি হবে বললো, দোকানে কাজ আছে। তা সোনাকে একটু ঢেঁড়স তরকারি দিয়েছি, খা একটুখানি। আর চিকেন কষা, আর কালকে সে সবজি করেছিলাম কুমড়ো আলু ডাঁটা বটবট তরকারি, সে তরকারি ছিল, সে তরকারিটা আমি নিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাইয়ের জন্য চিকেন রেখে এসেছি, আর তরকারিও রেখে এসেছি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, দাদাভাই খেতে দিয়ে দিয়েছি, ঘরেই খাচ্ছে, আমরাও ঘরেই খেলাম টিভি দেখতে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7:25, আর এখন রেডি হয়ে গেছি। চলো একটু বাজারে যাব, আর সোনাও রেডি। এই দেখো তোমার দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। চলো আই রোডে এসছি, দেখো দারুণ হাওয়া। তোমার দাদাভাই খাওয়া হচ্ছে। খেতে বসে পড়েছি, রুটি কিনে নিয়ে এলাম আসার পথে, রুটি চিকেন কষা, আর তোমার দাদা ভাইয়ের ওবেলা ঢেঁড়স আলু তরকারি করেছিলাম, আর এই চিকেন। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11টা। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আজকেও আইসক্রিম খেয়েছি, তারপর এসে চলবে, গলা অবস্থা খুবই খারাপ, তাও মেয়ের জন্য খেতে হলো। সোনা বলো মা খাও খাও আইসক্রিম কেন, ওকে একটা দিলাম, আমি একটা খেলাম। আইসক্রিম তো লোক সামলাতে পাওয়া যায় না, আইসক্রিম খুব ভালো লাগে খেতে। যাই হোক, চলো টাটা বাই, গুড নাইট, টাটা।